প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণে এগিয়ে থাকলেও মানের দিক থেকে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ। এমনকি কারিগরি শিক্ষার্থীরাও সেভাবে দক্ষ হয়ে বেড়ে উঠছে না। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন চিত্র ফুটে উঠেছে, যেখানে বলা হয়েছে তথ্য প্রযুক্তি খাতে গুরুত্ব দিলেও দক্ষভাবে ব্যবহারে বিশ্বের 143 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 125। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, সক্ষমতা অনুযায়ী বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ কম নয়। দেশের প্রায় 98% শিশুই এখন স্কুলে যায়। মেয়েদের ক্ষেত্রে হারটা আরও বেশি। এমন সাফল্যই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে রেখেছিল বাংলাদেশকে, জানিয়ে বারবারই তৃপ্তির ঢেকুর তুলেছে সরকারও। তবে এমন অর্জনের পেছনের ছবিটা মোটেও স্বস্তির নয়। বিশ্বব্যাংকের সাম্প্রতিক ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট আপডেট বলছে, স্কুলে ভর্তির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকলেও মানের দিক দিয়ে আছে আশঙ্কাজনক অবস্থায়। ফলে শিক্ষার্থীদের 11 বছরের স্কুল জীবনের মধ্যে নষ্ট হচ্ছে 4.5 বছরই। তৃতীয় শ্রেণীর 35% শিশু এমনকি বাংলা পড়তেই পারে না, আর পঞ্চম শ্রেণীর 75% শিশুরই নেই সাধারণ অঙ্কের জ্ঞান। সন্দেহাতীতভাবে স্কুলে ভর্তির ক্ষেত্রে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। তবে মানহীন শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ই স্কুল জীবন শেষ করছে ন্যূনতম লেখাপড়া না শিখেই। বাংলাদেশের মানহীন শিক্ষা ব্যবস্থার ফিরিস্তির এখানেই শেষ নয়। বিশ্বব্যাংক বলছে, খোদ কারিগরি পাশ করা শিক্ষার্থীদেরও রয়েছে কারিগরি দক্ষতার অভাব। ফলে পাশ করে তাদের 32% চাকরি পায় না। কারণ হিসেবে সংস্থাটির মত, আনুপাতিক হারে বাংলাদেশের শিক্ষায় খরচ হয় কম। দক্ষিণ এশিয়ায় গড়ে শিক্ষার পেছনে যে পরিমাণ খরচ হয়, বাংলাদেশ তার চেয়ে ব্যয় করে কম, বিশেষ করে গবেষণায়, যা মোট বরাদ্দের 1%-এরও কম। তবে এমন সব অভিযোগ মানতে নারাজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দাবি করেন, শিক্ষায় বরাদ্দ যথেষ্টই রয়েছে। আমাদের খরচ করার সক্ষমতার বিচারে শিক্ষাখাতে বরাদ্দ কম বলার সুযোগ নেই। এবছরও যা 12% বেড়েছে, আর গেল 10 বছরে তা বেড়েছে 5 গুণ। বিশ্বব্যাংক বলছে, ডিজিটাল পথে এগুলেও তথ্য প্রযুক্তি জানার ক্ষেত্রেও অনেক পিছিয়ে বাংলাদেশ। জানাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা।